একটা মানুষকে যখন কবরে নামানো হয়, ওনার সন্তান দাঁড়িয়ে থাকে, ওনার ভাই দাঁড়িয়ে থাকে, ওনার আত্মীয় স্বজন, ওনার গ্রামবাসীরা দাঁড়িয়ে থাকে যে কবরে অমুক ব্যক্তিকে নামিয়ে দিয়েছে। দেখেন সব হাওয়া করে কাঁদতে থাকে, কিন্তু ওনাকে কবরের ভিতরে নামিয়ে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে ওনাকে একা কবরে রেখে আসে। ঠিক কিনা বলে? কি দৃশ্য! আপনি যদি ইমান নিয়ে ওই কবরে যেতে পারেন আপনি সফল, আর ইমান না নিয়ে যদি ওই গহীন অন্ধকার কবরে আপনি যান, দুনিয়ার ভিতরে সবচাইতে ব্যর্থ আপনি। ঠিক কিনা বলেন? হতভাগা লোক, ইমান না নিয়ে আপনি ওই কবরে গেলেন। সেজন্য আমাদের ইমানটা যেন আমরা খাঁটি করতে পারি। আল্লাহ পাক কবুল করুক, সকলেই বলেন আমিন। পৃথিবীতে আপনার সন্তান কি আপনার আপন মনে হয়? আপনার সন্তান দুনিয়াতে আপনার আপন না, আপনার স্ত্রী দুনিয়াতে আপনার আপন না। আপনি মারা যান, সবাই আপনাকে ওই কবরে রেখে আসবে। ঠিক কিনা বলেন? বাড়ি আসবে, 4-5টা ভাই আছে, ভাইরা গন্ডগোল করবে, বাপ মার জন্য দোয়া তো দূরের কথা, গন্ডগোল করবে জমি ভাগাভাগি নিয়ে, যে বাপ তো নাই, জমি ভাগাভাগি করা যায় কিভাবে? ঠিক কিনা বলেন? একটা মানুষকে যখন কবরে নামানো হয়, ওনার সন্তান দাঁড়িয়ে থাকে, ওনার ভাই দাঁড়িয়ে থাকে, ওনার আত্মীয় স্বজন, ওনার গ্রামবাসীরা